তাওহিদুল হাকিমিয়া দ্বারা কি বোঝানো হয়? এই নামে কোনো তাওহিদ আছে কিনা? তাওহিদ তো আসলে আমরা যেটা বলি 3 প্রকার। আপনি প্রথম যদি বলেন এই নামে কোনো কথা আছে কিনা, তাহলে বলবো যে না, এইটা এইভাবে নেই। মানে কোরআনে বা হাদিসে কোথাও তাওহিদ 3 প্রকার। আর তাওহিদু ইয়ানকাসিমু ইলা সালাসাতে আকসাম আর তাওহিদু সালাসাতু আকসাম, এই ধরনের কোনো শব্দ নেই। জি, তো কোথায় পেলাম এটা আমরা? কিভাবে আসলো শুনুন। কিভাবে আসলো? সেটা হলো, এটাকে বলা হয় বিল ইস্তেকরা। ইস্তেকরা মানে কোরআন সুন্নাহকে পড়ে বড় বড় আইম্মাই কেরাম তখন ওনারা বলেছেন যে আল্লাহকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম হয়ে গেল, নো, আল্লাহকে 3 ভাবে একক মেনে নিতে হবে। আচ্ছা, সেই 3 ভাগে একক মেনে নেওয়ার মধ্যে গিয়ে আমরা বলছি আল্লাহকে ইলাহ হিসাবে একক মানতে হবে, জি, রব হিসাবে একক মানতে হবে, জি, আর তার গুণাবলীতে তাকে একক মানতে হবে। জি, এটা গেল প্রথম। তাহলে আপনাকে যদি বা আমাদের দর্শক যারা আছেন, দর্শককে যদি কেউ বলে যে আপনারা তো কোরআন হাদিস ছাড়া কথা বলেন না, জি, তো তাওহিদ যে 3 প্রকার, কোরআন হাদিসের কোথায় আছে এই কথা? তখন আমরা বলবো এটা আমরা জানলাম কোরআন হাদিসে আছে, তবে এটাকে আমাদের আহলে ইলম ওনারা, এই জন্যই তো ওনারা আমাদের মাথার তাজ, তাজ, আমাদের আইম্মায়ে কেরাম, জি, ওনারা তখন এসে গোটা কোরআন সুন্নাহকে মন্থন করে এই কথাগুলো কিন্তু আমাদের মতো সাধারণ লোক এগুলো আমরা বের করতে পারতাম না। তো বলেছেন যে তাইলে আল্লাহকে রব হিসাবে একক মানতে হবে, ইলাহ হিসাবে একক মানতে হবে, আর তার গুণাবলী যেটা তার জন্য প্রযোজ্য, সেই গুণাবলী তার কারো অংশীদারিত্ব নেই। জি, এখন রুবুবিয়তের মধ্যে হাকিমিয়তটা আসবে, হাকিমিয়ত মানতেই হবে। সেটা আবার আলাদা একটা না যে তাওহিদ 4 প্রকার, রুবুবিয়া, উলুহিয়া, আসমা ওয়া সিফাত, হাকিমিয়া। জি, হাকিমিয়ত তো মানতে হবেই, নিশ্চয়ই। সেটা তাওহিদ অপূর্ণ থেকে যাবে, অভ্যুন্নত থেকে বিশ্বাসের যাবে। ক্ষেত্রে। জি। বিশাল ব্যাপার। আল্লাহ, কিন্তু এটা ঢুকবে রুবুবিয়তের সাথে, এটা রুবুবিয়তের একটা অংশ, আলাদা প্রকার নয় আর কি। আলাদা প্রকার না। মানে রব হিসাবে, কারণ হুকুম পাঠাবেন আল্লাহ, মানবো আমরা। জি, আর হাকিমিয়াতকে যদি উলুহিয়াতের সাথে মিলে, জি, তাহলে বোঝা গেল আমরা হুকুম পাঠাবো, আল্লাহ হুকুম মানবেন। উল্টো হয়ে যাবে, এটা উল্টো ঠিক হয়ে হবে যাবে আর কি। উলুহিয়াত হলো ইলা, আল্লাহ মাহবুদ। মাহবুদ মানে আমরা যা করি আল্লাহর জন্য কোরআন সুন্নাহর আলোকে, সেটা হলো ইবাদত। জি। তো ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর ইবাদত কেউ পাবে সেটা না। তিনি ইলাহ হিসাবে গ্রহণ করবেন। ইলাহ তিনি হিসেবে। তিনি একমাত্র তাহলে ইলাহ। আমাদের থেকে রবের জন্য করা হচ্ছে, জি, আর রব সৃষ্টির জন্য যেটা করেন সেটা রুবুবিয়ত। তারই একটা অংশ হলো হাকিমিয়া। হাকিমিয়ত তিনি হলো আইন বিধান তিনি দেবেন। আইন বিধান দিবেন। তিনি বিধান দিলেন যে আমি এই বিধান দিলাম, বিধান দেওয়ার মালিক তিনি। আমি এই বিধান দিলাম, তোমরা এই বিধান এটা করো। জেনাকারী হলে এই শাস্তি, শাস্তি। কারো ইজ্জতের উপরে যদি আক্রমণ করা হয় সেটা শাস্তি এটা, ওইটা শাস্তি এটা, এটা শাস্তি এটা, এটা শাস্তি এটা। সেটা আবার 3 প্রকার ইসলামের শাস্তির বিধান যেটা। জি, জি, উদাহরণ হিসাবে বললাম, ইসলামে শাস্তি আইন যেটা 3 ধরনের। জি, একটা একটা হলো হদুদ। হদ হচ্ছে যেটা আল্লাহ সীমা করে দিয়েছেন, স্পষ্ট করে নির্ধারিত করে দিয়েছেন, দিয়েছেন। নির্ধারণ করে দিয়েছেন। আমরা চেঞ্জ করতে পারবো না। না, এটা হলো মানে হুদুদ। হদুদ। জি, যেমন কেউ যদি কারো সম্মানের উপর আক্রমণ করে, জেনার অপবাদ দেয়, জি, তাকে বলা হবে যে তুমি সাক্ষ্য নিয়ে আসো। সাক্ষ্য নিয়ে আসতে পারলো না, তার শাস্তি হচ্ছে 80 বেত্রাঘাত। জি। ফাজ্জেদুহু সামানিনা জালদা। বিচারক রাগের বশবর্তী হয়ে 81তেও নিতে পারবে না। আর 79 করতে পারবো আর না। কারোর প্রতি সদয় হয়ে 79 করতে পারবে। করতে পারবে 80 80 80। এটা যে হুদুদ। হদুদ। জি, কেসাসও প্রায় একই টাইপের, কিন্তু কেসাস আর হুদুদের একটু পার্থক্য আছে। এটা কেসাস হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকে হত্যা করা হবে, কিন্তু এখানে তবে কিছু এখানে অপশন আছে। অপশন আছে, অপশন বিকল্প আছে, আছে। যদি কেউ টাকা নিয়ে, মুক্তিপণ নিয়ে, দিয়াত যেটাকে বলা হয়। হ্যাঁ, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়, তাহলে হইলো। আরেক অপশন আছে যে কেউ যদি ক্ষমাই করে দিল, সেটাও সুযোগ কিন্তু হদের মধ্যে কোর্টে আদালতে উঠে গেছে, আর ক্ষমা করার সুযোগ নেই, প্রমাণিত হয়ে গেছে। হয়ে গেল। আরেকটা হলো যেটা তাজির, তারাজি। সেটাই হলো আমাদের তখন পার্লামেন্ট বলেন, যেটাই বলেন, সেখানে সিদ্ধান্ত নেবে। একটা উদাহরণ, যে কেউ যদি আপনাকে যদি প্রশ্ন করে আপনাদের কোরআনে সব আছে, তো এই যে ট্রাফিক সিগন্যাল অমান্য করলে কি আছে, আমরা বলবো আছে। অবশ্যই আছে। আমাদের তাজিরের বিধান আছে, সেই তাজির সিদ্ধান্ত নেবে। যারা সিদ্ধান্ত নেয়ার, ইসলামী রাষ্ট্রে যারা সিদ্ধান্ত নেয়ার যে ট্রাফিক সিগন্যাল অমান্য করলে
তার একবার অমান্য করলে বা চলে গেলে তার এত শাস্তি, এত টাকা তার জরিমানা আছে আমাদের কোরআন, সব কিছু আমাদের ইসলামের মধ্যে আছে কেয়ামত পর্যন্ত যত কিছু। থাকবে। তো যাই হোক, 3টা ধরন বলে দিলাম সাথে। জি, এগুলো আসলে তাওহীদের রুবুবিয়তেরই কাজ। এক কথা তাদের হাকিমিয়ত যেটা, সেটা রুবুবিয়তের সাথে অংশ সম্পৃক্ত। সম্পৃক্ত। রব হুকুম পাঠাবেন, এই পাঠানোটা উনি জানেন যে কোন হুকুম মানবতার জন্য কল্যাণ আছে, তো তিনি তিনি সেটা হুকুম দিবেন। পাঠাচ্ছেন, তাইলে হুকুম তৈরি করার মালিক হলেন তিনি। এই জন্য এটা তাওহীদুর রুবুবিয়তের সাথে আসবে। আচ্ছা, জি, আসমাই সিফাত যেটা বলছি সেটা হচ্ছে আল্লাহর গুণাবলী। তো গুণাবলী তো একটা হচ্ছে আল্লাহ দেখেন, আমরাও দেখি, কিন্তু আল্লাহর দেখাটা আর আমাদের দেখার মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে যেমন অহুয়া সামিউল বাসির, আল্লাহ বলছে কোরআনে কারিমে বলেছেন লাইসা কামিসলিহি শাই অহুয়া সামিউল বাসির, তার অনুরূপ কোনো কিছু নেই। দুটো দিক কিন্তু, তার অনুরূপ কোনো কিছু নেই এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এ আল্লাহ এখানে আসামির যদি অনুবাদ করতে হয় তখন লিখতে হবে সর্বশ্রোতা। ফলে আমরা কোনো মানুষের জন্য বলতে পারবো না যে সর্বশ্রোতা, না সম্ভব না। না। আপনি এখানে তিনি আমরা absolute আমরা এই একদম রুমের ভিতরে কি আছে তাও সব জানি না। এই যে হয়তো কাপটা দেখলাম, এটা দেখি, আমরা দেখি, কিন্তু রব্বুল আলামিন তিনি সকল কিছু দেখেন, সব কিছু তার দেখেন, মতো সব। দেখার মতো তিনি তার মতো এই দেখা যেন কেউ এইটা মনে না করে। উদাহরণ দিলে আমাদের দর্শক বুঝবে যে আমার এখানে বসে থাকলেও আমার পিসাব কিন্তু দেখতেছেন অমুক জায়গায় বসে আমি কি করতেছি, শিরক হয়ে তাইলে যাবে। আল্লাহর সাথে সেরেক হয়ে গেল। আল্লাহ আমাদের রক্ষা এইভাবে এটা হলো যে আল্লাহর যে গুণাবলী আল্লাহর জন্য প্রযোজ্য, এটা আল্লাহর জন্য মানতে হবে। আর যে বলেছিলাম লাইসা কামিসলিহি শাই, জি, অনেকে হ্যাঁ এগুলো বলেছে যে আল্লাহর যেমন আল্লাহর হাত আছে। জি, এখন আল্লাহ যেখানে হাত শব্দ বলেছেন, আমরা সেখানে একটা শব্দ নিজেরা লিখে দিয়েছি বা লিখে দিয়েছে ওলামায়ে কেরাম, ওনারাও সম্মানীয়, কিন্তু হয়তো বা শব্দ আর আমরা জানতামই। না, ওই লিখে দিয়েছে কুদরতি হাত, ইয়াদুল কুদরা, জি, কুদরতি হাত। তো আল্লাহ যেখানে শব্দটা চুজ করতে ইয়াদে বলেছেন, সেখানে আমরা ওটা বোঝানোর জন্য আবার সাথে কুদরা শব্দ লিখে দেয়া, এটাও আহলে ইলম বলছে এটা ঠিক নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দর্শকদের জন্য, আপনার জন্য, আমার জন্য। জি, সেটা হচ্ছে নাহানু নুসবিতু লিল্লাহি আযজা ওয়াজাল মা আসবাতা লিনাফসিহি বিনাফসিহি ওয়া মা আসবাতা লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তাআতিল। একটি বাক্য মানে আইম্মায়ে কেরামের ব্যাখ্যা আর কি, যে আমরা আল্লাহর জন্য ওই সিফাতগুলো মেনে নিব যেগুলো আল্লাহ নিজে নিজের জন্য বলেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন, যেভাবে বলেছেন। কোনো রকম পরিবর্তন উপমা সাদৃশ্য না দিয়ে। আচ্ছা, তো এই জন্য আল্লাহর হাত বললে, এখন আরেকজন যদি বলে যে এই যে আল্লাহর জন্য হাত বললো, আমাদের তো হাত, তাইলে কেমন হয়ে গেল? না ভাই, তাইলে আপনি কোরআন শরীফের এই আয়াত লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তো কোনো এটা নেই, তার সমতুল্য বা তার অনুরূপ কিছু নাই, তার সাদৃশ্য অনুরূপ কোনো কিছু নেই। সাদৃশ্যপূর্ণ ফলে কিছু আল্লাহ নেই। যখন শব্দটা হাত বলেছেন, আমরা হাত বলে চলে যাব। কেমন? কামা ইয়ালিকু বিজালালিহি, যেটা তার জন্য প্রযোজ্য। আমরা কিচ্ছু বুঝবো না, জানি না। জি, আর আল্লাহ যেটা আল্লাহ বলেন নাই, আল্লাহর আঙ্গুলের কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে আঙ্গুল এসেছে, জি, আঙ্গুল শব্দ এসেছে, আমরা বলবো যে আঙ্গুল শব্দ যখন হাদিসে এসেছে আমরা মেনে নিলাম। পায়ের শব্দ এসেছে হাদিসের মধ্যে, আমরা বলবো যে পা আছে। তারপরে কিন্তু কথার কথা বললাম, আল্লাহর চোখের ব্রু আছে কিনা, নাউজুবিল্লাহি মিন যালিক, আমরা এটা বলবো যে আমরা এ ব্যাপারে কিচ্ছু বলবো না। জানি না, কারণ আল্লাহ আমরা জানি না, তিনি কোনো তথ্য দেননি কোনো আমাদেরকে। তথ্য দেন। চোখ সম্পর্কে দিয়েছেন, চোখ আছে কিনা আছে, জি, বলবো আমরা এইভাবে আর কি। আসলে এই কথাগুলো আমরা যদি বুঝে নিতে পারি, আমাদের দর্শকরা বুঝে নিতে পারেন, এগুলো কিন্তু আসলে ইমানের সাথে সম্পৃক্ত বিষয়, এবং এগুলোকে আমরা তো আল্লাহর পরিচয়ের বিষয়। পরিচয়ের বিষয়। তো আমরা যাই হোক 3 প্রকার তাওহীদের বিষয় চলে এসেছে। জি, আল্লাহ আমাদেরকে তাওহীদ বুঝার সঠিকভাবে মতো- বোঝার তৌফিক দান আমিন, করুন। আমিন।